শুভ দুপুর বন্ধুরা, আজ হচ্ছে রাখি স্পেশাল রান্না বান্না হয়েছে। দেখতেই পাচ্ছ অনেক কিছু ঢাকাঢাকি রয়েছে। আর এই যে এটার মধ্যেও আছে। আর হাতে নিয়ে নিয়েছি কি এক মুঠো কাঁচা লঙ্কা। এটার কাজ আছে আজকে। তো চলো সবার আগে প্রতিদিনকার মতন কি করব, থালা গুছাবো, যেটা করতে আমার ভীষণ ভালো লাগে। আমি এটা করতে খুব ভালোবাসি, বুঝলে। এই থালা গোছাতে আমার খুব ভালো লাগে। তো এই যে ভাত বাড়ছি সবার আগে। ভাত গোছাতে গোছাতে তোমাদের দেখিয়ে দেবো আজকে কি রান্না করছি। ভাতটা না পুরো আজকে ঝরঝরা হয়েছে, দেখো একেবারে সলা সলা, তাই না? ভাত গুছিয়ে নিলাম আগে। একটা কাজ করতে হবে, হাঁড়িটা এখান থেকে সরাতে হবে আগে। হাঁড়িটা সরিয়ে রেখে আসি, তারপরে এবার নাহলে না সমস্যা হয়ে যাবে হাঁড়িটার জন্য। বলো হাঁড়িটা আমি সরিয়ে দিই এখান থেকে, তারপরে ভাতের হাঁড়ি রাখতে গিয়ে যে একটু লেবুও নিয়ে চলে আসলাম, বুঝলে। আর সাথে নিয়ে নিচ্ছি একটা হেইসা বর্গ লঙ্কা। তো চলো লঙ্কা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে করেছি উচ্ছে ভাজা, যেটা আমার গাছের উচ্ছে ভাজা, বুঝলে। উচ্ছেটা মানে কেমন করে কেটেছি দেখেছো তো? এত টেস্ট কি বলবো, মানে সত্যি বিনা সারের জিনিসের টেস্টই আলাদা, এটা মানতেই হবে। আচ্ছা, তারপরে কি করেছি চলো দেখিয়ে দেবো। এই যে এটা করেছি সজনে ডাঁটার চচ্চড়ি, বুঝলে। তো চলো সজনে ডাঁটার চচ্চড়িটাও নিয়ে নেব। এর মধ্যে দিয়েছি কুমড়ো, বেগুন, আলু আর দিয়েছি বড়ি। এই দেখো, ঠিক আছে। এখন সজনে ডাঁটার প্রচুর দাম, তো আমি চিন্তা করলাম সজনে ডাঁটা রেখে তো লাভ নেই, রান্না করে ফেলি, বুঝলে। কেননা নষ্ট হয়ে যাচ্ছিল, তাই জন্য মানে রান্না করে ফেললাম এটা। সর্ষে বাটা দিইনি। আমার মার কাছে ফোন করে শুনেছি, মা কীভাবে রান্না করব। মা বললো এইভাবে সেইভাবে কর। একদম মার কথা অনুযায়ী করে নিলাম, ঠিক আছে। এই যে সজনে ডাঁটা চচ্চড়ি করেছি, উচ্ছে ভাজা। আর আমার সবচেয়ে প্রিয় সেটা হচ্ছে এইটার মধ্যে কি দেখবে, এই দেখো মোচার ঘন্ট, যেটা খেতে আমি ব্যাপক ভালোবাসি, ব্যাপক, ঠিক আছে। তো চলো মোচার ঘন্ট নিয়ে নেব। এটা আমি চিংড়ি মাছ দিয়ে করেছি আর আলু দিয়েছি। আর এর মধ্যে দিয়েছি ভাজা জিরের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর দিয়েছি জিরের বাটা, মানে অল্প করে জিরের গুঁড়ো দিয়েছি আর টমেটো দিয়েছি, বুঝলে। চিংড়ি মাছটা ফ্রিজে অনেকদিন ধরে ছিল, তো সেটাই বের করে নিয়ে নিয়েছি। এই যে, তো মোচা খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি কিন্তু মোচা খেতে ভীষণ ভালোবাসি। এই যে থোড়ের থেকেও মোচা আমার ভালো লাগে। আচ্ছা, তারপরে এখানে কি করেছে এই দেখো, এটা হচ্ছে পমফ্লেট মাছের ঝাল। এই যে টমেটো বাটা দিয়ে, পেঁয়াজ বাটা দিয়ে, ধনেপাতা দিয়ে আমি পমফ্লেট মাছের ঝাল করেছি, একেবারে তেলা করে, বুঝলে। দারুণ হয়েছে, দেখতেই মনে হচ্ছে দারুণ লাগছে। দীঘায় কিন্তু পমফ্লেট মাছ প্রচুর পাওয়া যায়, কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারি না, এত দাম কেন। মানে ছোঁয়ার নাগালের বাইরে এতটাই দাম, কিনে খাওয়ার মতন না, উল্টো পাল্টা দাম চাই। তার চেয়ে বরঞ্চ আমাদের এখানেই দাম কম, বুঝলে। তো এটা নিয়ে নিলাম। আচ্ছা, এর মধ্যে কি রান্না করছি চলো দেখিয়ে দিই। এই যে এটার মধ্যে রান্না করেছি কাঁচকলা দিয়ে, না কাঁচকলা না, বেগুন দিয়ে, আর হচ্ছে কি তোমার মানকচু দিয়ে, হ্যাঁ বেগুন আর মানকচু দিয়ে ঝোল করেছে। আর দেখো বাইরে সুন্দর রোদ উঠেছে, আমার সব জামা কাপড় ভেজা, ঘরে মেলা। আমার এখন মনে হচ্ছে আমি ছুটে চলে যাই ছাদে, আগে গিয়ে জামা কাপড় মেলে আসি, কিন্তু সেটা তো করা যাবে না। তো এই দেখো মানকচু আর বেগুন দিয়ে ইলিশ মাছ করেছে। এই যে ইলিশ মাছ পাগল, বুঝলে। দাঁড়াও আগে একটু ঝোল তরকারি দিয়ে নিন, আগে মাছটা না তলায় দেবে যাবে, খুঁজে পাবো না। তো এই হচ্ছে কাঁচকলা দিয়েছি, বুঝলে। কাঁচকলা বলছি, দূর, কাঁচা লঙ্কা দিয়েছি আর তোমার জিরে বাটা দিয়ে করেছি। আর কোনো মশলা দিইনি। একটা মাছের মাথাও দিয়ে দিলাম। ইলিশ মাছের মাথা খেতে খুব ভালো লাগে, কিন্তু জানি না তোমাদের কার ভালো লাগে। আমার তো বেশ ভালো লাগে ইলিশ মাছের মাথা খেতে। অনেকে আবার বলবো না তুমি তো সবই ভালো খাও। হ্যাঁ, আমি একটু সবই ভালো খাই গো। কী করে দেবো যেটা দেখা যাবে মাছটা যাতে। এই যে মাছের পিসটা অনেক ছোট, তো চলো এই হচ্ছে ইলিশ মাছ নিয়ে নিলাম। একটু ঝোল দিয়ে দিই, আর সাইড দিয়ে একটা মানকচু দিয়ে দিই। আজকে আমার কচু কেটে খুব হাত চুলকাচ্ছিল, কেন বুঝতে পারলাম না। কালকে কিন্তু চুলকায়নি। তো এই হচ্ছে মাছের ঝোল।
আর এটার মধ্যে কি এনেছে চলো তোমাদের দেখিয়ে দেওয়া যাক, ঠিক আছে। এইটার মধ্যে কি মনে হচ্ছে তোমাদের, কি হতে পারে এটা? এই যে আবার চামচ দিছে, এই দেখো এতগুলি চামচ কেন? একটা দুটা তিনটা চামচ দিছে কেন? ও দিয়েছে ওর গুনে নাকি সব 3খানা চামচ দিছে, বুঝলা। আচ্ছা চলো এর মধ্যে কি আছে দেখিয়ে দিয়ে আসো। এই দেখো, আহ রসমালাই, যেটা খেতে দারুণ টেস্ট। বাটিতে ঢেলে নিলাম, এই যে। এটা রসমালাই না, এটা ক্ষীরমালাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্ষীরমালাই, সরি সরি। কত রকম নাম, কোনটা ছেড়ে যে কি বলবো, তাই এই হচ্ছে ক্ষীরমালাই, বুঝতে পারলে? দারুণ, আজকে খাওয়াটা সত্যিই জমে যাবে। দেখো থালায় তো ভাই আর জায়গা নেই আজকে, কি অবস্থা এটা। আর এই থালাটা যে কার জন্য গুছিয়েছি জানো? তোমরা নিজেরাই দেখতে পাবে, দাঁড়াও কার জন্য থালাটা গুছিয়েছি, ঠিক আছে। তো দেখো থালাটা সাজানো কেমন হয়েছে তোমরাই বলো। আমার তো ভীষণ ভালো লাগছে, পুরো রাখি স্পেশাল থালা, মানে রাখির দিনে এমন সুন্দর একটা থালা যদি কোনো ভাইয়ের পাশ মানে সামনে ধরা হয় তাহলে সে খুশি হয়ে যাবে। কিন্তু আমার তো ভাই নেই, আমার সেই সৌভাগ্য নেই। তো যাই হোক, কার জন্য থালাটা বেড়েছি চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এত সুন্দর করে থালা কার জন্য আজ গুছিয়েছি চলো তোমাদের দেখাচ্ছি। তো এই যে তার সামনে কিন্তু থালাটা এখন দেব আমি। এই যে গোপাল সাহা, চলো তোমার তো বোনরা আছে কিন্তু সেখানে যাও না, আসলে এখন বড় হয়ে গেছে, বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, তো এখন আর এইসব নেই। তো যাই হোক, আমিই দিলাম থালাটা গুছিয়ে। তবে থালাটা কিন্তু আজ খুব সুন্দর মানে গুছানো হয়েছে। তো চলো আমি সব নাবিয়ে দিই, উনি আবার নাবাতে পারবে না, বুঝলে, নাবিয়ে থালাটা ফাঁকা করে দিই, তাহলে খেতে সুবিধা হবে। তো এই দেখো সব সুন্দর করে গোল করে সাজিয়ে দিয়েছি, ঠিক আছে। তো যাই হোক, আজকের আমাদের রাখি স্পেশাল রান্নাবান্নাগুলো কেমন হয়েছে, আমার এই ছোট্ট লাঞ্চের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমাকে কে রাখি বেঁধে দিল? ও মাই গড, দেখি স্কুলের দিদিমণি। এ বাবা, আমি তো দেখিনি তুমি হাতে রাখি বেঁধে আইসো, হাই হাই। তো আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম, ভালো একটা চকলেট দিয়েছে। কই চকলেট কই? কে বলেছে? আমার জন্য নিয়ে আসবে, দেখো একটাই দিয়েছে। হায় রে, অর্ধেক তো আনতে পারতা। হ্যাঁ, তো যাই হোক চলো, আমাদের তো খাওয়া দাওয়া হবে। আজকে অনেক ভালো ভালো রান্না হয়েছে, জানি আজকে সবার বাড়ি অনেক অনেক ভালো ভালো রান্না হয়েছে, বিশেষ করে যাদের ভাই আছে তাদের তো আজকে মানে ফাটাফাটি রান্নাবান্না। তো যাই হোক, আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। যারা যারা এখনও ফলো করনি ফলো করে পাশে থেকে, ইউটিউব থেকে যারা দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না। তো চলো ভিডিওটা এই পর্যন্তই, টাটা বাই বাই, টাটা করে দাও।